ঘোষণা করা হয়। এখন আমি আসলে আশঙ্কা করছি যে লোকটাকে এরা যে দফায় দফায় মারলো, হয়তো মৃত মানুষটাকেই এরা আরো মেরেছে। মানে একটা লোক সে মানসিকভাবে ভারসাম্যহীন, হত্যা করা হবে, অথচ একটা রাত কেটে গেলে আমাদের প্রশাসন এখনো চুপ। ওনারা এখনো কোনো ধরনের কোনো সিদ্ধান্তে আসেনি। যারা মেরেছে তারা আসলে এই যে আমরা গত কয়েকদিন ধরে রাজনীতির বিরুদ্ধে, দলীয় রাজনীতির বিরুদ্ধে অবস্থান করছি, এখন হুট করেই এই বিষয়টা ঘটে গেল। এর থেকেই তো প্রমাণিত হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো অস্থিতিশীল। আর এখানে যদি কোনো দল আবার অনুপ্রবেশ ঘটে, তাহলে এই লোকগুলোই, এই ছেলেপেলেগুলোই ওই দলের হয়ে ক্যাম্পাসটাকে আবার জাহান্নাম বানিয়ে ফেলবে। আমরা একটা স্বৈর শাসক থেকে বের হতে পারিনি, আরেকটা স্বৈর শাসকের দিকে আমরা আমাদেরকে এগিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন কলাকৌশলে। তার মধ্যবর্তী সময়টাতেও আমরা ঠিকঠাক ভাবে জাস্টিস পাচ্ছি না। একটা লোক সে মারা গেল, বেলা এখন বাজে 12:14। আমাদের প্রশাসন এখনো আসামিদেরকে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে এখনো গ্রেফতার করতে পারেনি। আমাদের প্রশাসন এত দুর্বল, এটা আমি এখন কি বলবো, আমি লজ্জা পাচ্ছি এই কথাগুলো বলতে। আমাদের শিক্ষকরা, কেন্দ্রীয় প্রশাসনের কথা আমরা বাদে দিলাম, আমাদের হল প্রশাসন তো অন্তত একটা ব্যবস্থা নিতে পারত। যারা ওই কাজের সাথে যুক্ত ছিল তাদেরকে তারা ওই অবস্থাটাই হলে ফেলে রেখে এই লোকটাকে তারা ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়ে তারা তাদের বাসভবনে চলে গিয়েছে আর নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। ক্যাম্পাসে এত সমস্যা, আসলে ধরে ধরে এখন ক্যাম্পাসটাকে শুদ্ধ করতে হবে। আর আমরা আসলে আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যে আমরা আর আমাদের ক্যাম্পাসে এই ধরনের মানুষ এত অমানবিক হয়ে গেছে। শিক্ষার্থী থেকে শুরু করে পুরো বাংলাদেশ এখন মানে পিছনে লেগে গেছে দেশটাকে ধ্বংস করার জন্য। এগুলো করলে আসলে আমরা জাহান্নাম থেকে বের হয়ে যাই, হাবিয়া থেকে বের হয়ে আবার পিছনের দরজা দিয়ে হাবিয়াতে ঢুকার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের অবস্থা। এই লোকটা এই যে মেরে ফেলা হলো, একে নিয়ে আর কি বলবো? আমরা ঘুরে ফিরে সবাই একই কথা বলতে হবে। আর লোকটা ভারসাম্যহীন, একটা লোককে এইভাবে কিভাবে মেরে ফেলে, আর মেরে ফেলার পর প্রশাসন কিভাবে ঘুমায়। ধন্যবাদ সবাইকে।